তো নমস্কার। আজকে যে ভিডিওটি হচ্ছে যে বছরের শুরুতেই বেতন নিয়ে সুখবর আসতে চলেছে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন নিয়ে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করবেন না। তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট নিত্য নতুন চাকরি এবং বিভিন্ন রকমের অনলাইন রিলেটেড বা টেকনিশিয়ান ভিডিও পাওয়ার জন্য। তো চলুন এবার কি বলা হয়েছে যে বছরের শুরুতে বেতন দ্বিগুণ হতে চলেছে। এর জন্য প্রথমে এখানে বলা হয়েছে অষ্টম বেতন কমিশনের গঠিত হচ্ছে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বেড়ে হবে 34,560 টাকা। সূত্রের খবর। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে। সপ্তম বেতন কমিশন অধীনে বর্তমানে 18,000 টাকা ন্যূনতম বেতন পাচ্ছে সরকারি কর্মচারীরা। তবে অষ্টম বেতন কমিশনের কার্যকর হলে এই ন্যূনতম বেতন হবে এক ধাক্কায় বেড়ে দাঁড়াবে 34,560 টাকা। নতুন বছরের কাঠামো নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। অষ্টম বেতন কমিশন গঠনের বেতনের কাঠামোর বড় বদল। সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সাধারণত 10 বছর অন্তত পুনর্মূল্যায়ন করা হয়। ষষ্ঠম বেতন কমিশনের সময় ন্যূনতম মাসিক বেতন ছিল 7,000 টাকা। সপ্তম বেতন কমিশনের কার্যকর হওয়ার পর তা বেড়ে দাঁড়ায় 18,000 টাকা। আশা করা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশনের কার্যকর হলে ন্যূনতম বেতন হবে 34,560 টাকা। ন্যাশনাল কাউন্সিলিং অফ জয়েন্ট কনফারেন্স অফ মেশনারি স্টাফ সাইবেট এবং সচিন সিভিক গোপাল মিশ্র জানিয়েছেন যে নতুন বেতন কাঠামো স্পিড এবং 2.6 করা হতে পারে। সপ্তম বেতন কমিশনের ফেডারেশন ছিলেন নতুন বেতনের কমিশনের অধীনে এটি আরও 29 এর বেশি পয়েন্ট বাড়ানো প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। নতুন বছরের সুখবর মহামর্গ ভাতা এবং বেতন বৃদ্ধি। বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্মীরা 53% হারে মহামর্গ ভাতা বা ডিএ পাচ্ছে। তবে 2023 সালে 1 জুলাই থেকে 53 ডিএ কার্যকর করা হয়েছে। তবে নতুন বছরের শুরুতেই সঙ্গে ডিএ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি অষ্টম বেতন কমিশনেরও জন্য দাবি জোরালো হচ্ছে। তো সরকারি কর্মচারীরা বেতন কাঠামো সাধারণত 10 বছরে অন্তত পুনর্মূল্যায়ন করা হয়। মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধির বা মোকাবিলার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বাড়ছে তার ফলে বর্তমানে বেতন কাঠামো অনেকের জন্য পর্যাপ্ত নয়। কেন্দ্রীয় বা কর্মীরা জীবনযাত্রা মান উন্নয়ন করার জন্য নতুন বেতন পরিকাঠামো চালু করার হবে বলে সরকারি কর্মীরা আর্থিকভাবে আরও সুরক্ষিত হবেন এবং বেতনের পাশাপাশি পেনশন বৃদ্ধির পূর্ণ যা অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য উপকৃত হবে। তো এর জন্য আরও বলা হয়েছে আশা করা যায় যে অষ্টম বেতন কমিশনে এসব সম্পূর্ণ হতে পারে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম লেটেস্ট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।